আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন করে মাদ্রাসার আমরা বিভিন্ন রকমের ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি, অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মাদ্রাসার অনেক শিক্ষকরা বিভিন্ন জায়গার ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের উপরে, মাদ্রাসার ছাত্রদের উপরে অমানবিক নির্যাতন। কুমিল্লার দেবিদ্বারের একটা ঘটনা ভাইরাল হয়েছে। এরপরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মাদ্রাসার বিভিন্ন সিসিটিভি যে ফুটেজ আছে সেগুলো ভাইরাল হচ্ছে। অনেক অভিভাবকরা আপনার অভিযোগ দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে। তো হঠাৎ করে এই যে মাদ্রাসার এই কর্মকাণ্ডগুলো, অনৈতিক কর্মকাণ্ডগুলো কেন ভাইরাল হচ্ছে, এর পিছনের কারণ কি? দেখেন, মাদ্রাসায় কিন্তু এই ধরনের এই কওমিপন্থী এবং চরমনাইপন্থী এই মাদ্রাসাগুলোই ব্যাপক পরিমাণ সারা বছর প্রতিনিয়তই এই মাদ্রাসা ছাত্রদের উপরে অমানবিক নির্যাতন প্রতিনিয়তই প্রতিদিন কিন্তু এই ঘটনা ঘটতেছে। এগুলো আপনার যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দুইটা ভিডিও ভাইরাল হয়েছে, এই ঘটনা বিষয়টা কিন্তু এরকম না। এরকম অসংখ্য মাদ্রাসায় প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেছে, কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ নাই, কোনো ভিডিও নাই, কোনো ভাইরাল নাই। এই জন্য মাদ্রাসায় যেসব ছেলেমেয়েদেরকে অভিভাবকরা দিচ্ছেন, অবশ্যই আপনাদের ছেলেমেয়েদের খোঁজখবর রাখা উচিত। তারা কী অবস্থা আছে, বিশেষ করে বাড়িতে যখন আসে তাদের কাছ থেকে খোঁজখবর নেওয়া, তাদের উপর এই ধরনের অমানবিক নির্যাতন হয় কিনা, কোনো বলৎকারের ঘটনা ঘটছে কিনা, হুজুরা তাদের সঙ্গে কেমন ব্যবহার করে, খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু তাদের সঙ্গে আলোচনা করা দরকার এবং তাদেরকে বোঝানো দরকার, বলা দরকার যে তোমাদের সঙ্গে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে অবশ্যই আমাদেরকে বাসায় এসে আমাদেরকে জানাইতে হবে। তো প্রিয় দর্শক, সারা বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটতেছে, কিন্তু কওমিপন্থী যেসব আলেম ওলামা আছে, চরমনাইপন্থী যারা আছে, দেওবন্দপন্থী যারা আছে, এরা কিন্তু এইগুলো নিয়ে কোনো মাথা ঘামাচ্ছে না। যুদ্ধদেরকে মাদ্রাসা থেকে সতর্ক করা, পানিশমেন্ট দেওয়া, এ ব্যাপারে আমরা তাদের গাফিলতি দেখতে পাচ্ছি। চরমনা এবং কওমিদের আমরা রাজনীতি দেখতে পাচ্ছি। তারা তাদের এই শিক্ষকদের পরিবর্তন না ঘটিয়ে, তাদেরকে পানিশমেন্ট না দিয়ে, তারা বরঞ্চ জামাত বিরোধিতায় লিপ্ত আছে। জামাতকে কীভাবে ঘায়াল করা যায়, জামাতের বিরুদ্ধাচরণ কীভাবে করা যায়, কীভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায়, তারা এই কাজে ব্যস্ত আছে। অথচ তাদের তৈরি করা মাদ্রাসায় শিক্ষকরা এই ধরনের অপকর্ম করতেছে। বলৎকারের মতন ঘটনা তো প্রতিনিয়তই ঘটতেছে, ক্যামেরা এবং মিডিয়ায় কয়টা আসতেছে। অর্থাৎ এসব বিষয়ে তাদেরকে বলবো আপনারা সোচ্চার হন। বিশেষ করে চরমনাইকে বলবো জামাতের বিরোধিতা না করে, যেহেতু আপনারা মাদ্রাসা নিয়ে পড়ে আছেন, মাদ্রাসা থেকে আপনাদের আয় হচ্ছে, খাবার দাবার, রিজিক সব কিছুই আপনাদের কিন্তু মাদ্রাসা থেকে হয়। অর্থাৎ এই মাদ্রাসা যদি বদনাম হয় তাহলে কিন্তু আপনাদের বদনাম। অর্থাৎ এদিকে আপনারা নজর দেন, জামাত বিরোধিতা না করে মাদ্রাসায় যে ধরনের সমস্যা এবং বলৎকার এই যে প্রতিনিয়ত হচ্ছে, শিক্ষার্থীরা অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে, এই বিষয়গুলো আপনারা দেখেন। না হলে কিন্তু এই মাদ্রাসা বন্ধের কিন্তু দাবি কয়েকদিন আগে উঠছিল। তো যারা এই দাবিগুলো তোলে তাদের সঙ্গে যদি জামাত একটু সায় দেয় তাহলে কিন্তু বাংলাদেশে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। অতএব এদিকে নজর দেন, যেখানে আপনাদের রুজি রুটি রয়েছে। জামাত বিরোধিতা না করে এসব জায়গায় নজর দেন। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি চরমনাইপন্থী অনেক মাদ্রাসার শিক্ষকরা এবং চরমনাই দলের অনেক লোকজন কিন্তু এই সব আপনার বলৎকার অমানবিক নির্যাতনের সঙ্গে কিন্তু অনেকেই জড়িত। ইতিমধ্যে কিন্তু মিডিয়ায় সেগুলো আসতেছে। অতএব চরমনাই উচিত এসব দিকে লক্ষ্য রাখা, এইসব দিকে নজর দেওয়া এবং এইগুলোর পরিবর্তন ঘটানো। এইসব জায়গা যেসব যারা এইগুলো কাজ করতেছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া। কওমি সহ দেওবন্দ এবং চরমনাইকে বলতে চাই, আপনাদের মাথায় রাখতে হবে যে আন্তর্জাতিকভাবে কিন্তু এই কওমি মাদ্রাসা নিয়ে কিন্তু অনেক ষড়যন্ত্র হয়, কিন্তু এইসব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেয় জামাত ইসলামী। কারণ আপনাদের কোনো কূটনীতি নাই, আপনাদের আন্তর্জাতিক বিশ্বে আপনাদের কোনো প্রভাব নাই, আপনাদের কোনো লোক নাই, বোঝানোর মতন সক্ষমতা আপনাদের নাই। কিন্তু আপনাদের হয়ে, আপনাদের পক্ষে কিন্তু সংসদে বলেন আর আন্তর্জাতিকভাবে বলেন, জামাত ইসলাম কিন্তু সবসময় কথা বলে এবং আপনাদেরকে টিকিয়ে রেখেছে। বাংলাদেশের কওমি অঙ্গনে যদি কোনো অবদান দেখতে চান, সেটা কিন্তু জামাত ইসলামের অনেক অবদান আছে। কিন্তু আপনারা বিভিন্ন সময় জামাতের বিরোধিতা করতে গিয়ে জামাতকে বিভিন্ন রকমের ট্যাগ দেন, অপপ্রচার করেন, এই কাজগুলো কিন্তু ঠিক না। অতএব এই জন্য আপনাদেরকে বলবো, জামাত বিরোধিতা না করে নিজেদের যে রুজি রুটির যে ব্যবস্থা যেখানে হয় সেগুলো যাতে বন্ধ না হয়ে যায়, এই জন্য এইসব দিকে আপনারা নজর রাখেন। জামাতের সাথে রাজনীতি করতে আসেন না, অথবা জামাতকে নিয়ে রাজনীতি করে আপনারা টিকতে পারবেন না, জামাতের বিরোধিতা করে কখনো টিকতে পারবেন না। এই জন্য এই সব দিকে নজর দেন।